তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও প্লে করছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু, অডিও কলে যোগাযোগ করছে। কয়েকদিন ধরে যোগাযোগ ছিল, প্রতিবেদন করবে। সে কেন আসলো প্রতিবেদনে, পুরো ভিডিওতে আলাপ থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভালো আছেন আপু? হ্যাঁ ভাইয়া, আপনাদের দর্শকের দোয়া ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাইছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল? ভাইয়া, এই যে প্রতিবেদনে আইলাম, আমি খুব অসহায় এবং কি বাসা বাড়িতে কাজ করি। এই ফ্যামিলিতে সতাই আম্মু আছে আর কি, বাবা বিয়ে করতো, সতাই আম্মু। এরপরে মা নাই, মা বাবার বাড়িতে চলে গেছে, অনেক কষ্ট হয়। এর জন্য প্রতিবেদন আইলাম যে ভালো মনের একজন মানুষ পাওয়ার জন্য, যে সে বুড়া হোক জোয়ান হোক সেটা আমার দেখার বিষয় না, সেজন্য পাশে থাকে আমার সহযোগিতা নিয়ে, এরকম একটা মনের মানুষের জন্য আমি প্রতিবেদন এলাম ভাইয়া। অনেক কষ্টে আছি, এর জন্য আপনাদের কাছে আমি আইছি। আপনারা আমার ভালো মন্দটা আপনারা দেখবেন ভাইয়া, এর জন্য। আচ্ছা, বলছিলেন আপনার মা নাই, সৎ মায়ের কাছে থাকেন। আপনার মা জি কোথায় ভাইয়া। গেছে? মা বাবা বিয়ে করার বাদে আম্মু চলে গেছে ছোট থাকতে, ঠিক আছে। আমি সৎ মায়ের কাছে বড় হয়েছি, অনেক কষ্টে আছি। সৎ মা তো বোঝেনি, অনেক জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, এই জন্যই ভাইয়া আমি অনেক কষ্ট করে আপনাদের কাছে আসছি। অথচ আল্লাহর উপরে ভরসা আছে যে আপনারা আমার পাশে থাকবেন, এর এখন জন্য আপনাদের দোয়া। বয়স কত আপনার? বয়স বয়স 18। বিয়ে হয়েছে নি? না না ভাইয়া, বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী হলে কি আর প্রতিবেদনে আসতাম ভাইয়া? আগে কি কখনো আপনি প্রতিবেদন করছিলেন? না না, আমি আগে কখনো প্রতিবেদন করি নাই। অনেক কষ্টে আছে বিধে আমি এই প্রথম প্রতিবেদনে এলাম। লেখাপড়া কিছু করছেন? না ভাইয়া, আমি লেখাপড়া করি নাই। মিথ্যা কথা বলবো কেন? লেখাপড়া করছি। লেখাপড়া কথা বললে আপনারা যদি পরে ব্যাখ্যা দেন আমি ভাঙতে না পারলে, তাহলে বলবেন যে উনি মিথ্যা কথা বলছেন। আমি মিথ্যা কথা পছন্দ করি না ভাইয়া, আমি লেখাপড়া করি নাই। আপনি নামাজ পড়েন? হ্যাঁ ভাইয়া, মুসলমান। নামাজ পড়বো না কিসের জন্য? আল্লাহ কোরআন যতটুকু পড়ায় ততটুকুই করি। কোরআন শরীফ পড়া জানেন? না ভাই, আমি কোরআন শরীফ পড়ি নাই। আমি নামাজ কালাম সব কিছু পড়তে পারি, আপনাদের দোয়া। কি করেন আপনি? এই যে বাসা বাড়িতে কাজ করি, একটা সেলাই মেশিন আছিল, এটা নষ্ট হয়ে গেছে। এখন আর চলতে ফিরতে পারি না, এর জন্য বাসা বাড়িতে কাজ করি ভাইয়া। টুকটাক কি করবো, এইভাবেই চলি। আচ্ছা, ধরেন মনের মতো মানুষ পাইলেন, আপনি বলছিলেন বয়স বেশি হইলেও সমস্যা নাই, যদি আগে বিয়া কইরা থাকে এমন হয়? না না, সে যদি আমাকে মুসলমানের শরীয়ত মতো রাখতে পারে এবং ডাল ভাত খাওয়াতে পারে, আমার পাশে থাকতে পারে, এরকম একটা লোকেরই তো আমার প্রয়োজন। সে বুড়া হোক জোয়ান হোক সেটা আমার দেখার বিষয় নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি দর্শকদের জন্য। প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ শ্রোতা, ভাইয়া। শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট কণ্ঠের অধিকারী আপুটি দেখতেও চমৎকার সুন্দরী। প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। তবে ওনার ফ্যামিলিতে জানলাম যে ওনার নিজের মা নাই, মানে সৎ মায়ের কাছে মানুষ হয়েছে আর কি। ওনার বয়স 18 বছর হয়েছে, এখনো বিয়া শাদী হয় নাই। প্রতিবেদনে এসে চাইতেছে না সুখ দুঃখের একটা সাথে যদি পায় তাকে জীবন সাথী করবে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারতেছি না, এর জন্য দুঃখ প্রকাশ করলাম। যারা হচ্ছে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা জানতে চান বা ওনার সম্পর্কে আরো কিছু তথ্য জানতে চান, চাইলে ওনার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দিই। ভিডিও যদি ভালো লাগে একটু লাইক টাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে আমার পাশে ছিলেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।